রহমান আমি রহিম, আমি দয়ালু আমি মেহেরবান। আর রহমান শব্দের অর্থ কি? বেহদ মেহেরবান, বেহদ সীমাহীন, অসীম, যার কোন শেষ নাই, যার কোন সীমানা নাই, যার কোন হাতে নাই। আমার মাওলা অতি দয়ালু অতি মেহেরবান। হাদিসের মধ্যে আপনার যখন এতিম বাচ্চারা বক্তব্য দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কান মারে, অমনি আমার মাওলা ফেরেশতাকে ডাক দিয়ে ফেরেশতারা আমার এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, রহিম বলছে, আমি রহমান আমি রহিম। ওই বাচ্চা আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারছে। এরপরে যেন বাবা মায়ের কবরে মধ্যে আমার রাখবে, আমার রহমান গিরি থাকে না, আমার থাকে না। তাহলে আমি কেমন রহমান, আমি কেমন রহিম? সাক্ষী থাকবে এই বাচ্চা আমাদের রহমান বলছে, রহিম বলছে, ওর বাপ মায়ের কবর আমি মাফ করিয়া দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মাওলা বলছে মাওলাই আপনি, বন্দা আমার বুজুর্গি বয়ান করছে, কিয়ামতের দিনের একমাত্র মালিক আর অন্য কেউ না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলেন মালিক মুলকুল ইয়াউমিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আইনা ফিরাউন, আইনা সাদ্দাত, আইনা নমরুদ, আইনা কারুন, আইনা হামান, আইনা আবু জাহল, কাফির দয়া, এই বেঈমানের দল মুনফিকের দল কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি মাওলা, আমি কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে তুমি কি জানো নাকি? যখন আল্লাহ পাকের কহ্হারি দেখতে পাবে, আল্লাহ পাকের কহ্হারিয়তের সিফাত দিয়ে আল্লাহ পাক সিংহাসনে বসবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনাতের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলবে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলতে চলে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে ইন্ডিয়ার দীর্ঘদিনের শাসক ছিল মুসলমান, ভারতের এমন কোন অলি গলি নাই যেখানে মুসলমানের স্মৃতি নেই। সে ভারত থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে, যদিও পারবে না ইনশাআল্লাহ। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে কি মনে করে? ইবাদত, কবর পূজা, ব্যক্তি পূজা, সম্পূর্ণ শিরক বিদআত। কিন্তু দাবি করে আমরা মারিফাতের লোক, তাসাউফের লোক, ইলমে বাতিনের লোক, করতেছে শিরক, দাবি করে আবেদ। যে জমানায় মানুষ শিরক বিদআতকে কি মনে করে? ইবাদত মনে করে। আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামু সাহাবী, তাসাফুল্লাহ আলাইহি হাদিস, ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বিদআত বলে। অথচ এত জরুরি যে গভীর ইলমে গুণান্বিত না, গভীর ইলম যার মধ্যে নাই, অর্থাৎ মুস্তাহিদ পর্যায়ের, মুস্তামদিদ পর্যায়ের কোন আলেম যদি না হয়,
সে কোনো অবস্থাতে ইমাম মাযহাব মানা ব্যতীত দ্বীনের উপরে চলতেই পারবে না। এত বড় জরুরি জিনিস এইটাকে বানাইছে শিরক বিদআত। একদলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। কেউ আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক, দাবি করে আমার তো বড় দিন দান ম্যাচ করা দুনিয়াতে নেই। আমরা লাগতে চলাই রাখছেন বিয়াকুব ভাই, ভাই বিয়াকুব, ভাই বিয়াকুব লাগতে চলেছেন ভাই বিয়াকুব, ভাই বিয়াকুব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। ভাই মাইক একটু কমায় দেন, বারবার মাইক নাড়াচাড়া করবেন না, সামনের মাইক একটু কমায় দেন, সামনের মাইক হালকা কমায় দেন, সামনের মাইক বাস এইভাবে রাখেন, আর নাড়াচাড়া করবেন না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিস, অনেক অনেক দামি। কেমন দামি? কি আমরা ঘুমায় বুঝতে করতেছি? অনেক খানা খেতে অনেক আছে, গরমে বেশি পাইছে নাকি? কেমন দামি? এই মজলিসের গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া বলে, সেই মজলিসে অনারবল রহমত এবং সাকিনা বর্ষণ হয়েছে। এই মজলিসকে কেন্দ্র করে গোটা আল্লাহ পাক ফেরেশতাদের আলোচনা শুরু করেছে। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم। দ্বিতীয়বারে বয়ান করব, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনতে অর্থ বের হবে, অর্থ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বের হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মনে করে قال رسول الله صلى الله عليه وسلم لا يكن قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة غشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم موقيما عنده رواه مسلم। এমন মজলিসে বসা, যে মজলিসকে কেন্দ্র করে খুব আল্লাহ পাক ফেরেশতাদের গর্ব করেন, এই মজলিসকে নিয়ে কে গর্ব করেন? আল্লাহ। তাদের মধ্যে ফেরেশতাদের ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم على حق من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال والله ما أجلس ذلك قالوا والله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تهمة لكم ولكن أتاني جبرائيل فأخبرني أن الله بارك الملائكة رواه مسلم। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা সর্বশ্রেষ্ঠ, এদেরকে দামি কেউ নেই, নবীদের পরে তাদের নাম, তাদের পরে নবীদের পরে, জোরে বলেন নবীদের পরে, যাদের আল্লাহ রাজি তারা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ঈমানের মিসাল, যারা ঈমানের মিসাল, ঈমানের মিসাল, নমুনা, দৃষ্টান্ত, যাদের সাথে তাদের ঈমানের মিল কিয়ামতের মধ্যে কাবিলে কবুল, আর যাদের সাথে মিল নাই আর বায়ার আছে, বিবেক থেকে বায়ার 1 কোটি পিস মালের অর্ডার, স্যাম্পল দিতে স্যাম্পল, এই ডিজাইনের মাল বানায় দিলাম, দস্তকাত করো, দস্তকাত। যখন ডেলিভারি নেওয়ার সময় হয়েছে, এখন বায়ার সব কি বের করছে? বাংলা বুঝেন না, কোন জবাব আছে? আমরা খেয়াল করা বয়ান করবো না,
খেয়াল আছে? ঠিক আছে, তা সবাই জবাব দেয় না, কোনো খেয়াল না থাকলে তো পিছনে মানুষগুলো ঘুমায় বলছে কি বের করছে বন্ধ। এখন যে স্যাম্পলের সাথে মান প্রোডাকশন মিলবে সেইটা মিলবে না। ঠিক কিয়ামতের ময়দানে ঈমানের স্যাম্পল সাহাবারা আমিনু কামা আমানান নাস, আমিনু আমর ঈমান আনো কামা আমানান নাস। নাসের আগে আলিফ লাম, আলিফ লামে আমাদের খারিজি। এই আলিফ লামটার উদ্দেশ্য কারা? কোন নাস, কোন মানুষ? আমাদের খারিজি, মাহমুদে খারেজ। এই মানুষগুলি হলো কারা? জোরে বলেন যেইভাবে ঈমান আনছে লোকেরা সেইভাবে ঈমান আনো। সেই লোকগুলি মুসা আলাইহিস সালামের উম্মত, তা ঈসা আলাইহিস উম্মত, সেই নবীর পরে মানুষ। এই মানুষগুলি কারা? একটু মাথায় নাই। কিয়ামতের ময়দানে স্যাম্পল, আল্লাহ স্যাম্পল দ্বারা করবে সাহাবাদেরকে। এই শোন, জামিরি বা আমার সাহাবাদের সাথে লেগে সব ডাইনে ডাইনে মিলছে মিলছে মিলে না এদিকে দৌড়া। সাহাবাদের মধ্যেও তো অনেক অন্যায় দেখা যায়, সাহাবাদের মধ্যে অন্যায় দেখা যায়। ওরে বিয়াকুব সাহাবাদের অন্যায় অনুকরণ করার জন্য বলা হয় নাই, বরং সাহাবারা অন্যায় করার পরে যেইভাবে তওবা করতে তার অনুকরণ করা। সাহাবারা অন্যায় করার পরে তাদের মধ্যে যে খৌফ ইলাহি, মাওলার ভয়, মাওলার ভীতি, ওইটা অনুকরণ কর। অনেক কি করে নিয়ার হাত তারা নিয়ার হাত হয় দিওয়ার, তাহলে অনুকরণ করবো কিভাবে? ভুল আছে ইয়া তো একটা ভুলের অনুকরণ করতে পারবে, ভুল হওয়ার পরে তারা কিভাবে সংশোধন হয়েছে, তওবা করতে, আল্লাহকে ভয় করতে, সেইটা অনুকরণ করো। এই বাংলা তো সত্যি বুঝবে না, চেষ্টা করো কত একেবারে সত্য। এগুলো সাহাবায়ে কেরাম আমাদের নিয়ার হক, তারা যা ন্যাক করতে সেইগুলো অনুকরণ করবো। তাদের থেকে অন্যায় হয়ে গেলে সেখান থেকে তওবা কিভাবে করছে আমরা সেখানে সেইটা বুঝাতে পারি। এরকম এক দামি কাফেলার নিকট থেকে, সাহাবাদের কাফেলার নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এখানে বসছো কেন? সাহাবারা জবাব দিলেন, নাসকুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা ওয়া মান্না বি আলাইনা। বসে বসে মাওলার জিকির করছি, মাওলার প্রশংসা করছি। সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে আল্লাহর কসম, তোমরা দেখো দৃশ্যে বসছো। সাহাবারা কসম করে আল্লাহর কসম, আমরা দেখো দৃশ্যে বসছো, আমরা দৃশ্যে বসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জামাল কোন কসম কাটলাম, তোমাদের কথা তো প্রত্যেকই বিশ্বাস করি। এবার কসম কাটিয়ে কেন করতে হবে? এই মাত্র আমাদের জিব্রাইল আছে, কি আছে? আমাদের খবর দিল যে তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতার মধ্যে গর্ব করতে আছে। জান্নাতীদের জান্নাত নিয়ে কে গর্ব করে? জিকির তো বাদ দিতে হবে, জিকির তো এখন আর করেন না, জিকির বাদ দিয়েছেন, হালকা জিকির বাদ দিয়েছেন। أكبر يوم القيامة في وجوه النور على منابر يقبضهم الناس ليس بأنبياء ولا شهداء. قال الأعرابي هم لهم نعرفهم. قال رسول الله صلى الله عليه وسلم يتحابون في الله من قبائل شتى بلاد شتى يستمعون على ذكر الله يذكرونه. কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক দল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারাগুলো আরো বেশি হয়ে যাবে, দামি সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন, যাদের মর্যাদা দেখে কিয়ামতের মধ্যে ঈর্ষা করে আফসোস করে এত দামি কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারা নবীও না শহীদও না,
একজন বলতে বাপ বান্দারা নবীও না শুনি না কানা তারা। এবার নবী আলাইহিস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াসকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রে মাওলার জিকির শুরু করলো। হালকা জিকিরের সাথে হাদিসের মিল নাই। ওই গৌরবমুখী জিকির করতে মাওলা দান করেছে। বুখারী শরীফের ওয়াজ আছে মাসালুল্লাযী ইয়াসকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারী শরীফের ওয়াজ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। সব মৃত্যু মুর্দা, সব মৃত্যুবরণ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনা চাই। আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা আল্লাহ পাক খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত চেষ্টা, তাহলুম জুহদুম জিহাদু বিফাতের জিন ফাসুমিহা। হাতের উপরে জবর বা পেশ দিয়ে আপনি পড়েন জাহদুম জুহদুম, তাহলে কোশিশ, তাকাত, মুশাক্কাত, সাধনা, চেষ্টা, ত্যাগ, শেষ দরজার চেষ্টাকে, সাধনাকে জাহাদ বলে। আল্লাহ পাক কি শর্ত লাগাইছেন? আল্লাযীনা জাহাদু, যারা করবে সাধনা, চেষ্টা। শর্ত কি? জোরে বলে কি? যদি করো চেষ্টা, সাবিলের বহু বছর সুবুল, শুধু একটা রাস্তা নয়। যদি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করে, আমি তোমাকে একটা যেগুলা একটা চুপচাপ থাকো, বয়ান করতে দিও। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, সাবিলের বহু বছর সুবুল। বহু বছর কি সুবুল? একটা রাস্তা না, আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দিবে। শর্ত কি? শর্ত কি? শর্ত কি? সেটা চেষ্টা করবে, সাধনা করবে, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টা সবচেয়ে বেশি করতেন নবীরা। নবীদের চেয়ে বেশি জাহেদ, সাধক, চেষ্টাওয়ালা দুনিয়াতে কেউ ছিলেন না। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছেন? ভুল করছেন না গুনাহ করছেন? কথা কয় ভুল করছেন। সমস্ত নবীরা মাসুম, কোন নবী গুনাহ করেন না। ভুল করতে পারেন, ভুল হলে গুনাহ হয় না। যেরকম এক ব্যক্তি রোজাদার, তার মনে নেই যে আমি রোজাদার, পেট পুরে পানি খেয়েছে, দমে খাওয়া খেয়েছে, রোজা ভাঙছে, গুনাহ হয়েছে। কিন্তু এক ব্যক্তি রোজাদার, সে জানে রোজাদার, এক ফোঁটা পানি খেয়েছে। কয় ফোঁটা? রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব, কাজা নাই। জিয়াতের সাথে বয়ান আছে, জিয়াতে চাহি কথাটা বুঝিয়ে শুনে জবাব দিতে হবে। আগে বলছে ওয়াজিবের খেয়াল রাখেন। এক ব্যক্তি বুঝিয়া শুনে এক ফোঁটা পানি খেয়েছে, রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। এক ব্যক্তি পেট পুড়িয়ে পানি খেয়েছে, রোজাও ভাঙে নাই, গুনাহও হয় নাই। আর এক ব্যক্তি মাত্র এক ফোঁটা পানি পান করছে, রোজাও শেষ, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। কারণটা কি? এই ভুলের মধ্যে ইচ্ছা করার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? অনেক বিয়াসী নবী এইটা করছে, সেইটা করছে,
একটা ভুল, আরেকটা মাফিয়াত ইচ্ছা করিয়া বিনা করা, অবাধ্য হইয়া বিনা করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাধ্য হইয়া বন্ধন খান নাই, মাওলার ইশক মাওলার মুহাব্বত প্রেমে হইয়া বন্ধন খাইছে। শয়তান ওয়াসওয়াসা কি দিছে, আদম তোমাকে আল্লাহ দুনিয়াতে বানায় দিয়েছে, সে তো আল্লাহ পরে আসে মাসুক থেকে জুতা হইতে চায় না, কথা বলে জুতা হইতে। এখন শয়তান জুতা এই যে বন্ধন, এইটা খাইতে নিষেধ করতে জানো না তো, তো এইটা খাইলে আইন হলো কোনোদিন আর জান্নাত থেকে বের করা হবে না, উল্টা দিয়ে। সে তো আসে অবস্থি জানেন, আসে কারা মিল্লাতুল হামদুদা, আসে কারা মিল্লাতুল হামদুদা। মুহাব্বতের আজিম সেই হয় বয়ান করলে নামুমকিন হয়। যখন মানুষের মুহাব্বত চলে আসে তখন ভিতরে জ্ঞান থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্বাচন করতে পারে না। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমী এমন পাওয়া করছে সেটা আল্লাহর সান্নিধ্যে থাকবে। এখন শয়তান বুঝাইছে গন্ধম ফল, এইটা খাইলে আর যদি জান্নাত থেকে বের করা হবে না, তাহলে ভালো কথা তো। এখন বলেন তো সে নাফরমানি হইয়া আমরা মতো অবদ্ধ হইয়া খাইছে না আপনার সাথে থাকার জন্য খাইছে? এগুলো গুনাহ নয়, কিন্তু নবীরা খুবই মারাত্মক, তাদের কলস খুব ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, যদিও গুনাহ না, ভুল করছে। এই জন্য কয়েকদিন কাউন্সিলে 40,000 350 টাকা নাজার উত্তর একটা দেওয়া আছে, নাজার উত্তর দেন না, উত্তর চাইছে যে জানবেন উত্তর 350 বছর কাজ কয়টা ভুল করছে। আর আপনি আমি প্রতিদিন অন্যায় করে গুণাগুলি কত, কিন্তু চোখের মধ্যে এক ফোঁটা বানিয়েও আপনাকে বুঝাতে পারছি তো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সাধক ছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ত্যাগী ছিলেন। আগুনের মধ্যে পড়িয়াও ফেরেশতাদের কোনো খেদমত তিনি নেন নাই, সাহায্য নেন নাই। ফেরেশতারা আসতে সাহায্য করার জন্য, তুমি কে যে আমাকে পালাইছে সে দেখে না? এখানে একই খুব মারাত্মক ঘর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সামনে দরিয়া, পিছনে বিশাল ফেরাউনের কাফেলা, যাওয়ার কোনো জায়গা নাই, তখন অস্থির হন নাই। আল্লাহ আসতে পারবে জোরে কন্যা কে, কখনো কেউ কেউ সাহায্য চায় না, আল্লাহ। এই নবীগণ সবচেয়ে বেশি জাহেদ ছিলেন। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ, 18 বছর। শয়তান বহু ওয়াসওয়াসা করে ঔষধ খাও, এটা খাও, সেটা খাও, এটা খাও, সেটা খাও, আল্লাহ কোনদিন ঔষধ গ্রহণ করেন না। তাহলে যে অসুস্থ করতে সে সুস্থ করতে, আপনার জন্য আমার জন্য কোথাও যায় না, খবর না, ওই দরজার পিছনে নাই, কিন্তু এটা সিদ্দিকীদের দরজা, নবীদের দরজা। ওই দরজায় পুষলে তখন আপনিও পারবেন, কিন্তু সেই দরজায় ইচ্ছা করলে কেউ বুঝতে পারে না। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ যাকে দেন সে পুষেন, যাকে দেন না সাধকটা তুমি স্বীকার করতে পারে না। আপনার ঔষধ দেন, কিন্তু এটা সুন্নাত, কখনো বুঝাতে পারি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন। সিহাবে আবু তালেবের মধ্যে 3 বছর অসুস্থ ছিলেন, সমস্ত রক্ত শরীর থেকে ঝরছে, জুতাগুলো আটকে গেছে, কিন্তু ভরসা করবেন তার উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গানে সাওরের মধ্যে বলতেছি, ইয়া নবী আল্লাহ, ওই যে পাও দেখা যায়, তাকাই দিন তো কাপড়টা দেখো, আল্লাহ তাহজান ইন্নাল্লাহ মান। তাহলে আবু বকর আমাদের দেখে আমরা এই পথ দিয়ে বের হয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেন, দেখেন জিদ্দা পর্যন্ত বিশাল রাস্তা, জিদ্দা পর্যন্ত বিশাল রাস্তা। ভরসা করবেন কাকে? সিদ্দিকীদের দরজা, নবীদের দরজা, মারাত্মক।
এর আমরা এত বেশি ভরসা করেন যেরকম এক কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য পিছনে পিছনে ঘুরতেছে বহুদিন পর্যন্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস একদিন গাছের ছায়ায় আরাম করতেছিলেন, তলোয়ার গাছে করে ঝুলন্ত। ওই কাফের কি করতে আস্তে আস্তে আইসা তলোয়ার করে হাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে ঘাড়ের উপরে তলোয়ারটা রয়েছে। এবার আওয়াজ দিচ্ছে মুহাম্মদ তোমাকে বাঁচাই দিয়েছে। নবী আলাইহিস চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে জায়গা নড়াচড়ার কোনো জায়গা নেই, সেকেন্ডের মধ্যে কাউ বাঁচবে। আপনি আমি কি করতাম? পাগল হয়ে গেছে। মুহাম্মদ তোমাকে কি বাঁচাইবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টিবার বললেন আল্লাহ। উনি কাফেরের হাতে থেকে থরথর থরথর করে চলা পড়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন, কাফেরের ঘাড়ের মধ্যে ধরে বলেন তোকে কে বাঁচাইবে? ইসলাম ধর্ম পরিচয় দেব ইমান ইমান ওরা মুনাফিক ছিল না, কাফের কিন্তু মুনাফিক না। আপনি কয় হাজার কলম করতে বলেন তো, কয় হাজার, কিন্তু ঘাড়ের উপরে তলোয়ার ধরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম আনো, ইসলাম গ্রহণ করো। তো ঈমান আনবো, মানো মানো, ইসলাম গ্রহণ করো। ওরা কি ছিল? কি ছিল না? ওরা কি ছিল? কি ছিল না? মুখে এইটা আপনাদের মধ্যে অবস্থা অনেক আছে না ইসলাম ইসলাম কথা কয় না, ওরা কাফের মুনাফিক। আমরা অধিকাংশ মুনাফিক। কাফের এবং তাদের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ঈমান আনবো না, তবে একটা শর্ত তোমার সাথে করতে পারে, একটা ওয়াদা করতে পারে কি, তো তোমার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে, তোমার বিরুদ্ধে লড়াই করবে না, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের সাথী হবে। এই শর্ত সামনে পারো, নবী আলাইহিস সালাম কি ব্যস্ত হয়ে যায়। আপনি আমি চান্স হয়ে থাকতাম যে আমি তো হত্যা করার জন্য ঘুরছে এত, এখন চান্স পাইছি। নবী আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি কোটা আলামিন এবার গোত্রের কাছে গিয়ে বললো ওই কাফের ঘটনা কি কার সামনে বললো, আমি হত্যা করার জন্য তলোয়ার দিলাম, সে আমাকে 5 লাখ ছাড়িয়ে দিছে। ঈমানের কথা বলছে, ঈমান আনি নাই, ইসলাম গ্রহণ করে বললো তাও ইসলাম গ্রহণ করি নাই, অথচ ছেড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর, আমার নবীর নজর যার উপরে পড়ছে সেই নজর চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে, ঈমানের মধ্যে চলে গেছে। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের বিশেষ নজর থেকে নিজেকে হেফাজত রাখিও। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হরব। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমা ইয়াযালু আবদি ইয়াতকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। من عاد وليا فقد آذنته بالحرب وما تقرب لعبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولا يستأذن لأعيذنه رواه البخاري। বুখারী শরীফে রওয়ায়াত আছে, আল্লাহ নিজে বলেন যারা আমার ওলির সাথে কি করে, দুশমনি করে,
আমি তাদের সাথে সত্য ঘোষণা কে করছে? আল্লাহ কুফরের সাথে যারা যুগে যুগে আল্লাহ ওয়ালাদের সাথে যারা শত্রুতা করছে, আল্লাহ দুনিয়াতে বিচার করে না। একটু অপেক্ষা করুন। আল্লাহ পাক বলেন, আমি বান্দাদের উপর যা ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না, বরং বান্দা আমার নৈকট্য লাভ করে ফরজ আদায়ের সাথে সাথে বেশি বেশি নফলের মাধ্যমে বেশি বেশি নফল ইবাদত করতে করতে যখন বান্দা বেশি বেশি নফল ইবাদত করে, আমি বান্দাকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? কে মহব্বত করে? যখন বান্দাকে মহব্বত পাই যায়, আমি যে বান্দাকে মহব্বত করি, তখন তার কানটা আমার কুদরতি কাজে শুনতে হয়ে যায়, তার চক্ষু দুইটা আমার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, তার হাত দুইটা আমার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তার পা দুইটা আমার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। ওই বান্দা যখন আমার কাছে চা চায়, আমি দিয়া দিই। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায়, আমি আশ্রয় দিই। এই জন্য সমাজের সাথে পাগলামি করি। আল্লাহ ওয়ালাদের সাথে পাগলামি করিও না। সব সময় মনে রাখবেন, নফল ইবাদত ব্যতীত আল্লাহ ওলি হওয়া যায় বিশাল বিশাল কাপড় মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ কিনছেন, দামি দামি বাজার করছেন, বাড়িতে নিয়ে গেছেন, বিশাল বাজার। আবার পকেটের মধ্যে 2 টাকার বাদাম নিয়ে গেছেন। 2 টাকার বাদাম স্ত্রী হাতের মধ্যে ঢুলে দিয়ে বলছেন, এটা তোমার। 20,000 টাকার মাছ, 30,000 টাকার মাছ, 50,000 টাকার সদা বাজার। আচ্ছা বলেন তো, স্ত্রী ওইটা বেশি খুশি হয়েছে না ওই 2 টাকার বাদাম বেশি খুশি হয়েছে? দাম 2 টাকা। এইটা শুধু তোমার জন্য। এই বাদাম অন্য শস্যের কাজ নাই, এই বাদামে অন্য কোন ভাগি নাই, এই বাদামের মাধ্যমে ক্ষুধা নিবারণ হয় না, এই বাদামের মাধ্যমে সংসার চলে না। আমি মনে করিয়া পকেটে বুঝাইয়া তোমার জন্য 2 টাকা বাদাম নিয়ে আসছি, স্ত্রী বুঝছে না আমাকে বাদামে ভুলে না। মোহাম্মদ ভাই, ফরজ নামাজ আদায় না করলে বুঝা, যদি ফরজ রোজা আদায় না করে কি আছে? বুঝা আছে। কিন্তু 2 টাকার নফল নামাজ না পড়লে তো বুঝা নাই, জাহান্নাম নাই। এটা পড়লা কার জন্য? আল্লাহর নফল অতিরিক্ত, যেই জিনিসের মধ্যে অতিরিক্ত থাকে না সেই জিনিসের দাম বাড়ে। যেরকম তোমার বিশাল দামি পাঞ্জাবি চুরির মধ্যে রাখছো, ইস্তারি করো নেই, আয়রন করো নেই, আসলে জামার কি দাম আছে? কেন আয়রন কি জামার জন্য খরচ? অজিব দাম হবে না, কেন খরচ তো আছে, অজিব আছে, সুন্নাত মুআক্কাদা আছে, শুধু আইন নফল, ইস্তারি নেই। গোটা দুনিয়ার দামি দামি ল্যামোজিন গাড়ি শুনবে রাখছো, চাকা আছে, ইঞ্জিন আছে, সব এভরিথিং আছে, শুধু রং নেই। দাম বাড়ছে না? আলহামদুলিল্লাহ। গাড়ি চলার জন্য রং খরচ না, অজি না, সুন্নাতে মুআক্কাদা রং লাগে তো ছাপায় এরকম তো। ওই নকল যদি না লাগাও, গাড়ির দাম মানে না। এবাদতের মধ্যে নকল না লাগালে এবাদতের মজা আসে না। মাওলার মুহাম্মদ বুঝাবে, তোমার কর্মচারী তোমার 8 ঘন্টা কাজ করছে, তোমার মনে মনে ভালো নাকি এটা আমার ডিউটি,
কিন্তু 8 ঘন্টা পর আবার তোমার 2 মিনিট কর্মত করতে 2 মিনিট পানি কাটিয়ে গেছে 1 ঘন্টা তোমার ব্যক্তিগত কাজ করতে তুমি কোনটাই বুঝি ঘটনা কি এটা দায়িত্ব ছিল না আমি মালিকের প্রেমে পড়িয়া দিচ্ছি দাম পাইয়ে মোহাম্মদ ঢুকে এর জন্য দেখবেন নাম মুস্তাফিজ গোষ্ঠী আছে এগুলি নামে মোহাম্মদ পাইয়ে তো ওরা তো ফরজ তো দেখবে টক্কর দিয়ে যদিও হয় না ফরজ যদিও হয় না অনেক বিষয় শুধু নামাজ কি এই রুকু সিজদা না এই গাটা ছাড়ি না নামাজ কি বলি এবাদত কি বলি জানি না এবাদত আসে কোথার থেকে আর তরিকুল মুহাব্বত এবাদত শব্দটা আসে কোথার থেকে আর তরিকুল মুহাব্বত বলা হয় পদদলিত রাস্তা কি রাস্তা এটা মানুষ মানায় তাকে বলা হয় তরিকুল মুহাব্বত সেখানে এবাদত যেরকম পদদলিত রাস্তাগুলো জান থাকে না ঠিক আমাদের এবাদতের সময় নিজের অস্তিত্ব বিলীন করিয়া মাওলাকে বড় মনে করে সেখানে বলে হাত সেখানে এবাদত আসলে নামাজের মধ্যে মাওলাকে সবচেয়ে বেশি বড় মনে করা হয় যেরকম মানুষের সবচেয়ে দামি জায়গা কপাল এই দামি জায়গা সবচেয়ে নিচের জায়গাগুলোর পাওয়া রাখে সেখানে কপালটাকে ঠেকাইয়া কি প্রমাণ করে আল্লাহ আমি কিছুটা শক্ত ইবাদতের সময় নিজেকে কি মনে করা হয় ছোট মনে করা হয় যার ইবাদত করে তাকে সবচেয়ে বড় মনে করা হয় এখন অনেকে গিয়ে দেখবেন সারাদিন ঘরে আড্ডা মারে বাথরুমে যায় মসজিদে গিয়ে চেয়ার নিয়ে বসে ওই ইবাদত করতে আসলে হাজির করা হবে না চেয়ারে বসতে কি বড় মনে হয় না ছোট মনে হয় তা তুমি আল্লাহর সাথে বড় হইছো কেন তোমার তো ছোট হওয়ার কথা ছিল ইবাদত বুঝোই নাই ইবাদত কি জিনিস তোমার সমস্যাটা মারাত্মক তুমি ইবাদত কি বলবে ঠিক বন্দা ইবাদত করতে করতে গোলামি করতে করতে মাওলার মুহাব্বত অর্জন করবে কি বলা ঠিক না ওই লোকটা ওঠার কারণে আমার ব্রেন ঘুরিয়ে যায় ওই একটা লোক ওঠার কারণে ব্রেন ঘুরিয়ে যায় এর জন্য জাহেলের সঙ্গে বয়ান করা যায় শোনেন মায়ের বুকে দুধ আছে কিন্তু বাচ্চাকে দুধ শোষণ করার শক্তি আছে যদি বাচ্চা দুধ শোষণ করতে না পারে তাহলে মায়ের দুধ দিতে পারে না এর জন্য ওয়াজ করতেই হবে না শ্রোতাদের মধ্যে ওয়াজ গ্রহণ করার মতো যোগ্যতা লাগে নাহলে বয়ান যাই হোক ইবাদত করতে থাকেন এই নকল যেরকম গাড়ির রংটা হলো নকল এই গাড়ির রং না দিলে যেরকম শুরুর মধ্যে গাড়ির দাম থাকে না ঠিক যে ইবাদতের নকল থাকে না সেই ইবাদতের মধ্যেও নামাজের কথা বলছিলাম তুমি ভাবছো শুধু কিয়ামের নামে ইবাদত শুধু রুকুর নামে ইবাদত শুধু সাজদার নামে ইবাদত সেটা তো ইহুদিরাও করতে পারে খ্রিস্টানরাও করতে পারে হিন্দুরাও করতে পারে বিশ্বাস হয় না ক্যান্টনমেন্ট ঢাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন ইমাম সাহেব ধরা পড়ল হিন্দু ইমাম 35 বছর ইমাম করছে কিসে করছে ক্যান্টনমেন্টে ও কি মামলার জন্য করছে ও রুকু করে নাই সিজদা করে নাই ইবাদত করে একজন ইমাম ধরা পড়ছে 13 বছর পরে খ্রিস্টান ও কিরাত করে নাই রুকু করে নাই ইবাদত করে তুমি জানো নামাজ কিসের জন্য হাকিকি সালাত আর জিকির নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য নামাজ পড়বে মাওলা স্মরণের জন্য সেই নামাজের মধ্যে মাওলা স্মরণ নাই সে কিসের নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার ওয়া আতলাহুল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফর কাম হয়ে গেছে ওই মুসল্লি ওই নামাজি যে খুশু ভয় বিধিষ্ট নামাজ তো তোমার নামাজ কিসের নামাজ কিয়া এই রুকু
أنت عبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنك ترى তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় আমাকে দেখতে আছো তুমি সে হালাত পয়দা না হয় কিয়ামতের মাহফিলে তোমাকে দেখতে আচ্ছা তুমি ইমাম তুমি বয়ান করতে কয়জন আমাকে হালাত কি আছে নাম না তা হিন্দু লোক কিয়াম করতে এত সহজ কি নামাজ পড়ে কি ইবাদত করে কোন কিয়াম নয় وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل اقسمت الصلاه على الفاتحه بيني وبين عبدي واذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي واذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل اثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما فعل আল্লাহ বলে আমার মধ্যে বন্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া বলাইছি বন্দার মধ্যে আমার মধ্যে নামাজকে কি করছি ভাগ করিয়া বলাইছি সূরা ফাতিহা থেকে ভাগ করছি যখন বন্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সাথে আমার মাওলা ডাক দিলে সমস্ত প্রশংসার মালিককে প্রশংসার যত অংশ আছে সমস্ত প্রশংসা একমাত্র পাঁচ বলবো তোমার সাত ভাই এক ভাই তিনি একবার করলে মুখস্থ হয় তোমার আর এক ভাই 100 বার করলে মুখস্থ কেন হয় না জবাব দাও এই পেরেন্ট কি আয়া তুমি খাটো তোমার ভাই লম্বা তোমাকে কে লম্বা করছে তোমার ভাইকে কে খাটো করছে আস্তে করো তোমরা সাত ভাই এক ভাই কালো আর এক ভাই সুন্দর তোমাকে কালো তোমার ভাইকে কে সুন্দর করছে তোমরা 10 ভাই একজন 1000 কোটি টাকার মালিক আর একজন রাস্তার ফকির অথচ বাবা একজন নয় একজন কেন রাস্তার ফকির আর একজন কেন 1000 টাকার মালিক তোমাকে গরিব কে বানাইছে গরিব কে বানাইছে তোমরা একই ভাই একই বাবার একই মায়ের একজন সুস্থ একজন অসুস্থ কেন তোমাকে সুস্থ কে বানাইছে তোমার ভাইকে কে অসুস্থ বানাইছে তোমরা এতগুলি ভাই একজন জ্বর বানানো আসামি তোমাকে জ্বর কে বানাইছে তোমার ভাইকে আসামি কে বানাইছে তুমি কি একদিন চিন্তা করছো তোমরা এতগুলি ভাই একজন সম্মান করে একজন এত অপমানিত যে সম্পর্ক কে বানাইছে তোমার ভাইকে অপমানিত কে করছে তোমরা একই মার গর্বে একই বাবা তুমি কেন ছেলে তোমার বোন কেন বোন তোমাকে ছেলে কে বানাইছে তোমার বোনকে কে বোন বানাইছে একজন চিন্তা করছো তোমার ছোট ভাই তোমার সামনে মারা গেছে তুমি বড় হয়ে আজ পর্যন্ত বসে আছো তোমাকে হায়াত পেয়ে দিচ্ছে তোমার ভাইকে আসলে আমরা অনেকে জিহিদ করিয়া পেনা হইয়া গর্ব করি আমি দিছি আমি এসছি আমি গজ আমি সখী তুমি কি আপনার চিন্তা করছো তোমার মধ্যে বেরেন গোটা দুনিয়ার কোন বিজ্ঞানীও যায় নাই তোমার উস্তাদ তোমার মধ্যে বেরেন যায় নাই তোমার মামা তোমাকে মেধাবী বানায় না এই মেধাবী দিছে ওর মাওলা
প্রশংসা মালিককে আমার মাওলা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মাওলা ডাকে বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর রহমানির রহিম তুমি আমার মাওলা ডাকে বান্দা আমার সানা সেবা বয়ান করছে আমি রহমান আমি রহিম আমি দয়ালু আমি মেহেরবান আর রহমান শব্দের অর্থ কি বেহদ মেহেরবান বেহদ সীমাহীন অসীম যার কোন শেষ নাই যার কোন সীমানা নাই যার কোন আমার মাওলা অতি দয়ালু অতি মেহেরবান হাদিসের মধ্যে আসা যখন এতিম বাচ্চারা বক্তব্য দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কান মারে অমনি আমার মাওলা ফেরেশতাকে ডাক দিয়ে ফেরেশতারা আমার এতিম বাচ্চা আমাকে রহমান বলছে রহিম বলছে আমি রহমান আমি রহিম ওই বাচ্চা আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারছে এরপরে আমার বাবা মায়ের কবরে বোঝান রাখবে আমার রহমান গিরি থাকে না আমার গিরি থাকে না তাহলে আমি কেমন রহমান আমি কেমন রহিম সাক্ষীটা যে বাচ্চা আমাদের রহমান বলতে রহিম বলছে ওর বাপ মায়ের কবর আমি মা করিয়া দিলাম মালিকি ইয়াউমিদ্দিন বন্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন আমার মাওলা বলছেন মাওলা আপনি বন্দা আমার বুজুর্গি বয়ান করছে কিয়ামতের দিনের একমাত্র মালিক আর অন্য কেউ না আল্লাহ কিয়ামতের ময়দানে বলেন মালিক মুলকুল ইয়াউমিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আইনা ফিরাউন আইনা সাদ্দাত আইনা নমরুদ আইনা কারুন আইনা হামান আইনা আবু জাহলে কাফির দয়া এই বেঈমানের দল নমরুদের দল কোথায় লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আমি মাওলা আমি ফেরেশতা কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে তুমি কি জানো নাকি যখন আল্লাহ পাকের কহারিদের সিফাত আল্লাহ পাকের কহারিয়তের সিফাত দিয়ে আল্লাহ পাক সিংহাসনে বসবে বুখারী শরীফের নির্দেশ আছে সমস্ত উম্মতরা বলবে মশওয়ারা করবে চলো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করুন বিচারে কি ফয়সালা হবে সেটা পরে কথা আল্লাহ পাক বিচার শুরু করিয়া দেয় এই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বাবা এই হাদিস কানা মাথা গভীরিয়া তারপর বাড়িতে যাইও সমস্ত উম্মতরা মশওয়ারা করে বিচারে যা হয় হোক আল্লাহর কাছে গিয়ে শুধু সুপারিশ করে যেন আল্লাহ বিচার শুরু করিয়া দেয় সমস্ত উম্মাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে গিয়া বলবে আপনি আমাদের পিতা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্তব্যের কথা স্মরণ করে বলবে আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না তোমরা যাওয়া আদমের স্থানী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আপনি হলেন আল্লাহর রাসূল প্রথম রাসূল আপনি আদমের স্থানী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না তখন তার ছেলেকে আপনার কথা করবে আমি আমার অনাথে আমার ছেলেকে নিজে মনে করছি যদি আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না তোমরা সবাই যাও জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি খলিলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু সমস্ত উম্মার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে
আসিয়া বলে খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাণ্ড শুরু করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আল্লাহকে তামাশ করতে গিয়া সূর্য চন্দ্র তারকাকে যে কথা বলবে সেই কথা স্মরণ করিয়া বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যে আল্লাহর সাথে কথা বলতে নবী মুসার কাছে যাওয়া, সবাই নবী মুসা আলাইহিস সালাম কাছে দিয়া বলবে, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন বিচার কাণ্ড শুরু করে। নবী মুসা আলাইহিস সালাম সেই কীর্তির ঘটনা সামনে নিয়ে আসবে। ওই কীর্তির ঘটনা পেশ করিয়া বলবে, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও রাসূলুল্লাহ, তোমরা যাও রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আল্লাহর রাসূল। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আসিয়া বলবে, আপনি রূহুল্লাহ, আল্লাহ রূহ, আপনি আল্লাহর সুপারিশ করে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা আমার কাছে কেন আসছো? আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না। আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা একমাত্র একজনকে আল্লাহ দান করছে, যার আগিলা পিছলা সব কিছু আমার মাওলা মাফ করিয়া দিছে। এই ঘোষণা কোন নবীর ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ দেন নাই, শুধু একজন। আজকের দিনে নবী আলাইহিস সালাম বিরুদ্ধে সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না। সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়া বলবে, আজকে দিনে সুপারিশ করেন। তখন নবী আলাইহিস সালাম দাঁড়াইবেন, বলবেন, তোমরা ঠিক জায়গায় আসছো, আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা কারো নাই। আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা বাবা শুধু আমাকে দান করছে। এরপরে নবী আলাইহিস সালাম মার কাছে গিয়ে সিজদা করিয়া গেলেন। নবী আলাইহিস সালাম ফরমান করলেন, মাওলা আমাকে দুইটা দোয়া শিক্ষা দিবে, যে দোয়া কোনো আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। ওই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি যখনই আল্লাহর কাছে সিজদা করিয়া যাব, তখন আমার মাওলা আমাকে ডাক দিয়া বলবে, এর ফারাসা, এ আমার হাবিব, মাথা উঠা, আমি আর সহ্য করতে পারি না। আপনার সেই খবরে ঘুরে আমি আর সহ্য করতে পারি না। আমার হাবিবের চাঁদা চাইব আমি ঘিরা দেব। এই সাতুষার আপনার যে সুপারিশ করবো আমি সেই সুপারিশ করবো। আপনি চান আপনার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবী আলাইহিস সালাম দিয়া জাহান্নাম থেকে তার উম্মতকে বের করে নিয়ে আসবে। এরপর নবী আলাইহিস সালাম আল্লাহ বলবেন কি আর কি কেউ নাই? বলেন না, আর কেউ নাই। আবারও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এরপর নবী আলাইহিস সালাম আবারও যাইবেন, যাওয়ার পরে আবারও জাহান্নাম থেকে অনেককে বের করে নিয়ে আসবেন। আবারও ফেরত আসবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি নিয়ে আসছি, আমার উম্মত বলতে এখন আর কেউ নাই। কোন আমারও যান, আমারও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। নবী আলাইহিস সালাম আবারও গিয়ে যাদের মধ্যে সামান্য ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসবেন। এবার নবী আলাইহিস সালাম বলবেন কি আর কি কেউ নাই? করেন না, আর কেউ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে খাওয়াবে। কিন্তু জাহান্নামের মধ্যে একটা খাঁচা মারবে। জান্নাতের মধ্যে সামান্য জান্নাতুল ঈমান থাকবে। তাদের আমলের কারণে বের হয় নাই, তাদের নেকের কারণে বের হয় নাই। তাহলে আমাকে কুদরতি তালিকা আমার মাওলা বের করে নিয়ে আসবে। এই খামসার মধ্যে যাদের সামান্য যারা ঈমান থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জান্নাতের মধ্যে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন। তাদের পিঠের মধ্যে সিল দিয়া থাকলে আল্লাহর আযাব কিন্তু জান্নাতে আসে না।
এবার নামাজ পড়িয়া জান্নাতে আসে না, এবার রোজা রাখিয়া জান্নাতে আসে না, ইবাদতের মাধ্যমে জান্নাতে আসে না। আমার বাবা রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে আযাদ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া তো আমার জীবন তোমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কবরের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি অনেক দূরে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করার কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর খলিলের কাছে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করার কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি। তখন আল্লাহর খলিল বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক তুমি সব ভুলিয়া যাও। যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার বেহুশ হইতে পারে, তা তোমার আমার কি অবস্থা জানি না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এবার জীবন আমার মুরব্বী বাবা আমার পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলা তাকশাউনা তাকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলা তাকাফুহু ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা এসপিকে ভয় করিও না, ডিসিকে ভয় করিও না, মেম্বার চেয়ারম্যানকে ভয় করিও না, এমপি মিনিস্টারকে ভয় করিও না, আমেরিকা রাশিয়াকে ভয় করিও না, তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাখাফু ওয়াখাফুনি, আমার জীবন বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা, মাওলার ভয়ে কত পাথর ফাটিয়া গেছে, মাওলার ভয়ে কত মানুষ করার সাথে দুনিয়াতে বিনাশ হয়ে গেছে। মাওলার ভয়ে চিন্তা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একদিন জান্নাত থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কাঁদছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, পাথর তুমি কেন কাঁদো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়। মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে তোমার ভয়ে পাথর কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাই আমি থেকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাই মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কাঁদে। নবী মুসা আলাইহিস সালাম প্রথম পাথর থেকে আমার বিশ্বাস করে মাওলাকে মাফ করিয়া দিতে। পাথর বলছে, আল্লাহ নবী মুসার মধ্যে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মাফ করিয়া দিতে বিশ্বাস করে তারা আবারও কেন কাঁদো? এবার পাথর আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আপনি দোয়া না করতে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যে কান্না দিচ্ছে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমরা কোনদিনও ছাড়বো না। যে নবীর সব কিছু, সেই নবী আলাইহিস সালাম প্রথম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বের হয়ে আসে। বাবা তুমি কেন খেয়াল করো না?
আমরা যারা গুনাহগার, আমরা যারা মুজরিম, আমরা যারা অপরাধী, আমাদের ভয়ে বেশি কান্নাকারি করা উচিত ছিল। কিন্তু তুমি কি দেখছো, আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা আল্লাহ তাদের চোখে পানি। তার মানে হলো তোমার আমার কপাল পুড়িয়া গেছে, কপাল মনে হয় পুড়িয়া গেছে, সামনের অবস্থা খুবই খারাপ। তোমার আমার সাহেব মোর্শেদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো জীবনে কাঁদতে কাঁদতে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। একদিন ফজরের নামাজে বাসার থেকে রওনা করি, তোমরা অনেকেই দেখছো কুতুবখানার উপরে আমরা থাকলাম। আব্বা জাদু রহমাতুল্লাহের ভিতর থেকে ওই কুতুবখানার মাঝখান থেকে বের হয়ে আসতো। আমি এই পাশে, তুমি আব্বা জাদু রহমাতুল্লাহ নামাজের দিকে রওনা করছে। আস্তে আস্তে নামাজের দিকে শুরু করছে। যাদের জীবনটা দিনের জন্য তাদের চোখে পানি। আর তুমি আমি সারাদিন গুনাহ করে তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই। আব্বাজান রহমাতুল্লাহ বাবা হসপিটালে, আমি আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য তার রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে আর কেউ নাই। আমি কাছে যাওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খারাপ খপ করে ধরা বলছে। এরপরে বলতে হয়, মাওলাকে আমাকে মাফ করবে নি। মাওলাকে আমাকে মাফ করবে। ঠিক কথা আমাদের ছিল উপায় নাই। সকলে করে জীবনটাকে কাটায় দিতে দিনের জন্য এত প্রেশারি উঠাইছে। মাওলা আপনাদেরকে মাফ না করে আপনার কাকে মাফ করবে? তুমি কি দেখো না যত আল্লাহ তাদের মধ্যে বড় প্রেশানি, কত ভয়। আর তুমি আমি এমন কোন অন্যায় নাই যে অন্যায় করি না, তার বড় মাওলার ভয় না। চোখের পানি। আল্লাহ বাক্কালের পাঁচের মধ্যে বললেন, সুম্মা পাতাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। বাবারা জানি আমার বয়ানে তোমাদের শক্ত কলম নরম হবে না। আমি ভালোভাবে জানি আমার বয়ানে তোমাদের শক্ত কলম নরম হবে না। যেরকম বড় পাথর যখন ভাঙ্গা করে হাতুড়ি দিয়ে ডাক দেয়, তখন পাথর বলে, হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে, পাথর অপেক্ষা কর, আমার কাছে আরো বড় বড় হাতুড়ি আছে। ওই বড় হাতুড়ি দিয়ে টাকাইয়া ঘুরা ঘুরা আমি ছাড়বো না। এরপরে 15-20 কেজি ওজন হাতুড়ি দিয়ে জন্মের টাকা দিয়েছিল, ভাঙ্গিয়া ঘুরা ঘুরা করিয়া বলায়, আমি জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে আগুনের গরম হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে শক্ত কলমকে চাটাইয়া চাটাইয়া আমার মাওলাকে ঘুরা ঘুরা করিয়া ছাড়বে না। তুমি কি একদিনও খেয়াল করো, তখন নতুন মুজাহিদ ছিল, তখন তোমার কলমের হালাত কি ছিল? তখন তোমার মনে এসেছিল মহাত্মা কি ছিল? তোমার মতো কত রাত্রে রক্তে কাটাইয়া দিত, কত রক্ত থেকে কাটাইয়া দিত। তখন জিকিরের টান দিলে তোমার চোখের জল ঘুরে পানি পড়ত। আজকে সব শেষ।
আল্লাহ আবার শুরু করো, আবার সাধনা শুরু করো, আবার সাধনা শুরু করো। সাধক ছাড়া কোনো দাম নাই। সাধনা করতে 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 কবরে যাইব। যদি সাধনা না করে আমার কবরে যাওয়া যদি গুনাহ মাফ না করিয়া কবরে যায় আমার মাওলা তো ছাড়বে না। আল্লাহ কালামে পাকের মধ্যে বলবেন হালাতা কাদিতুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা أصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, জ্বলন্ত আগুনের মধ্যে আমার মাওলা ধাক্কা দিয়া ফেলাইয়া দেবে। উত্তপ্ত ফুটন্ত পানি তোমাকে খাওয়াইয়া দেওয়া হবে। কাঁটাযুক্ত খাদ্য যখন মানুষকে খাওয়াইয়া দেওয়া হবে, গলার মধ্যে কাঁটাযুক্ত খাদ্য আপনারা পড়বে, নিচেও যাইবে না, উপরে আপনারা সহ্য করতে পারবেন না। মাফ করিয়া দাও আল্লাহ। আমার স্বাস্থ্য ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, সহ্য করতে পারবেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমানদের সবাইকে মনে চাই গুনাহ থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতের সময় নির্ধারিত মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন বা গুনাহ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেলার জন্য যে কোনো একজন হাতছানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের এক পর্যায়ে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আল্লাহর মজলুম হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকেরাম করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতর নাম কি ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রসার করে কোনো আসি নাই বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যা একটা ক্রিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকেরাম করো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিয়ন্ত্রণ হয়ে যায় না, এই তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি ওঠা দিল জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে দলাদলি বাঁধিয়া তাহলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পদর আমরা দুই হাত তুলে মাওলার কাছে কাঁদো। আল্লাহ আল্লাহ কোটিকে গুনার বান্দা, কেউ নামাজ কাবার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা নিয়া বা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরোয়া প্রকারের গুনাহ নিয়া, হরেক দিনের গুনাহ নিয়া তোমার শাহী গমরে হাত তুললাম রে মাওলা। আমার মালিক, আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমতের বেশি গুনাহ করতে পারি নাই। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করো আল্লাহ। তোমার মালিক মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্ধ এখানে কেন আসছে? এখানে চাউল দেওয়ার জন্য আসি নাই, ঋণ দেওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নাম কাটা দিয়া দাও আল্লাহ। আল্লাহ জাহান্নামের খাতাতে
থেকে আমাদের নামটা কাটিয়ে দাও আল্লাহ আমাদের নামটা উঠে আল্লাহ আল্লাহ আমার সুন্দর বড়দের কবল করিয়া দাও আমার মুরব্বী বড়দের কবল করিয়া দাও আমার মা বোনদের কবল করিয়া দাও আল্লাহ আমাদের হাত তো জানি না জানা নাই বাবার স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই দাদা নাই দাদু নাই আত্মীয় নাই জগৎ নাই আল্লাহ কত মুজাহিদরা আমাদের সবাই ছিল আজকে তাদেরকে দেখি আল্লাহ আল্লাহ কত মুজাহিদরা কবর সবার কবর আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস আমাদের শায়খ মুসলিম কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মাদালা সব तमाम দুনিয়ার মাশায়েখ দরবার কামদের জান্নাতের বুলন্দ করে দাও আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দাদের কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه وأزواجه أجمعين والحمد معهم برحمتك يا أرحم الراحمين. বসেন করছেন না বসেন